ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে আগে 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম থাকলেই কিন্তু মনিটাইজেশন পাওয়া যেত। কিন্তু বর্তমানে নতুন আপডেট চলে আসছে। আপনার 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিটের পাশাপাশি নতুন কিছু আপডেট আপনাকে ফলো করতে হবে, যেগুলো ফলো না করলে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব সেই নতুন আপডেট কি কি। প্রথমে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, মনিটাইজেশনে যেতে হবে। যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন ওখানে ক্লিক করতে হবে। তো এরপর আমরা লার্ন মোর ওখানে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে আমরা নিচের দিকে যাব, যে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট ওখানে ক্লিক করব। পে আউট ওখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখা যাচ্ছে কোন কোন আপডেটগুলো চলে আসছে, যেগুলো পূরণ না করলে কিন্তু, অর্থাৎ ফিল আপ না করলে আপনি মনিটাইজেশন পাবেন না। সেখানে হচ্ছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও মিনিমাম 15 সেকেন্ড হতে হবে। বিশেষ করে যারা রিল আপলোড করে থাকি, আমরা অনেকেই 15 সেকেন্ডের নিচে রিল আপলোড করে থাকি, আর এটা কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে কাউন্ট হবে না। তারপরের অপশনে দেখা যাচ্ছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেইমস আর সেটল ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার, অর্থাৎ যে ভুলটা আমরা মোটামুটি সবাই করে থাকি সেটা হচ্ছে অন্যের ভিডিও আমরা ডাউনলোড করে সেখান থেকে কয়েক সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড বা 5 সেকেন্ড ভিডিও আমরা কিন্তু আমাদের নিজের ভিডিও হিসেবে চালিয়ে দিই। তো এই ক্ষেত্রে ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এবং ফেসবুকের রোবট সিস্টেমের কারণে ওরা কিন্তু দেখতে পারবে যে আপনি কার কন্টেন্ট ইউজ করছেন এবং এটা যে আপনার অরিজিনাল কন্টেন্ট না। তো সেই ক্ষেত্রে এটা করা যাবে না। তারপরের অপশন আছে ব্র্যান্ডেড কন্টেন্ট, অর্থাৎ আপনি একবারে সরাসরি পণ্য সম্পর্কিত, কেনাবেচা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। এর পরের অপশন হচ্ছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ আপনি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে পারবেন না। তারপরের অপশন হচ্ছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর ফেস দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড, অর্থাৎ আমরা আমাদের অনেক ক্ষেত্রে দেখে থাকি আমাদের চাইতে বড় পেজ অথবা যাদের অনেক বেশি বেশি ফলোয়ার আছে তাদের মাধ্যমে আমরা কোলাবোরেশন করে থাকি এবং তাদেরকে বলে থাকি আমাদের পেজটা শেয়ার করে দিন, আমাদের সাথে একটু লাইভে আসুন। এটা করা যাবে না। এরপর অপশন হচ্ছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন ফার্মলি ডিলেটেড, ইফ ইউ ডিলিট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিচড বিফোর ডিলিটেশন। ওকে, এখানে বলা হয়েছে যে সকল কন্টেন্টগুলা পার্মানেন্টলি ডিলিট করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক বুঝে নিবে যে আপনার রিচ কমে গেছে, অথবা ফেসবুক থেকে কিন্তু আপনাকে রিচ কমিয়ে দেওয়া হবে যখন যদি কোনো আপনি পোস্ট ডিলিট করে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বুঝে তারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট এরকম। এরপর কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর, অর্থাৎ আপনি কোনো আপনার কন্টেন্টে অ্যাডস রানিংটা যদি অফ করে দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এরপর অপশন হচ্ছে ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনি থার্ড পার্টি মাধ্যমে অথবা কোনো অ্যাপসের মাধ্যমে অনেক সময় ফলোয়ার্স, অনেক সময় ওয়াচ টাইম, হ্যাঁ, অথবা আমরা বুস্টেড করে থাকি থার্ড পার্টির মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না।